আমিন। আমরা তো দু চার পাতা পড়াই, মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক পাশ করে একছি এবার একটু কাজ কাম দেখ, আর যেতে হবে না। পড়াশোনার ভিতরে যে কি নেয়ামাত রয়েছে, যেমন দেশের তেমন দশের, যেমন দেশের তেমন দশের। আমার বাবাজি, ভাই ও দোস্তেরা, আজকে শিক্ষিত ছেলের খুব দরকার, বিশেষ করে মুসলিম ছেলেদের হায়ার এডুকেশন খুব প্রয়োজন। এরা আইএস, এরা আইপিএস, এরা ওসি, এরা ডব্লিউবিসিএস, কথা হচ্ছেন না, যত বড় বড় অফিসার লেভেলের যেসব পোস্ট আজকে আমাদের ছেলেদের খুব দরকার। এই আমাদের মতো অদমদের নাম সারা জীবন ভুলই হয়ে যাবে। আব্দুল সালাম আব্দুর সালাম করে দেবে, আব্দুর রহমান আব্দুল রহমান করে দেবে, হচ্ছেন না। কিন্তু মুসলিম ছেলেগুলো যদি ডেজিগনেশনে থাকে, পোস্টে থাকে, কম্পিউটারে থাকে, অফিস লেভেলে থাকে, তাহলে জানবেন আমাদের আর ভুল ভাল হওয়ার জায়গা নেই। কথা বুঝলে না? আর আমরাও তো লেখাপড়া তেমন জানিনি, যে বাবু বাবু বলতে হচ্ছে তাদের। যতবার বাবু বলি তারা ফুলে ওঠে, যতবার বলি ফুলে ওঠে, যতবার বলি ফুলে ওঠে। তারা আবার আমাদের কতটা ছোট করলে ভালো হয় তার থেকেও নিম্ন পরিমাণে নজরে তাকিয়ে, তার থেকেও মানে কষ্ট লাগে এই জায়গায়। মানব হিসাবে দেখলো না, দেখে জাতি হিসাবে। মানব হিসাবে দেখলো না, দেখে জাতি হিসাবে। আল্লাহ সব ধর্মের মানুষদের প্রত্যেকের যেন মানসিক নজর, মানবিক নজরে তাকানোর তৌফিক দেন, বলেন আমিন। তাদেরকেও যেন মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আজকের খুব সমস্যা, লেখাপড়া খুব দরকার গো। এজন্য নিজেরা শপথ নিন, আমাদের বাচ্চাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো, যত কষ্ট হোক, যত কষ্ট হোক। আপনি লেখাপড়া শেখাবেন। আজও দেখিয়েছেন কোনোদিন কোনো মুসলমান ঘরের ছেলে উচ্চ শিক্ষা লাভ করে মা বাপের ভাত দেয় না, এটা খুব রেয়ার, খুব কম। কিন্তু অন্য ধর্মে এগুলো হুবহুল পাওয়া যায়, অন্য ধর্মে এগুলো হুবহুল পাওয়া যায়। কিন্তু একমাত্র যত জায়গায় আজ গোটা পৃথিবীতে যত আপনার ওই বৃদ্ধ কি বলে বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম আছে না, এসব আশ্রমে দেখবেন যে সব বুড়ো বাপগুলো, বুড়ো মাগুলো সব কাশতেছে, কষ্ট হচ্ছে, সেখানে আছে। কথা বুঝলেন না? তাদের যে জিজ্ঞেস করেন কি ব্যাপার, ছেলে রেলে চাকরি করে, ঠিক মতো সময় দিতে পারে না, বউটা আর ছেলেটা সেখানে থাকে। আমাদের যদি মাসে টাকা না পাঠায় আমরা কোথায় যাব বাবা? ছেলে ডাক্তারি করে, বিভিন্ন হসপিটালে চাকরি করে, কিন্তু এইখানে আসুন, গ্রামের সম্মানী সন্তান তোমরা, এটা হয় না, জায়গায় আসুন। হ্যাঁ, ইয়ং জেনারেশন ছেলেরা আজকের, আমি খুব গর্বিত যে আমার মানে আমাদের সমবয়সী কলিগ বা আমরা আস্তে আস্তে চেষ্টা করব আরও বাচ্চাদেরকে লেখাপড়া শেখানোর জন্য, উদ্যোগী হওয়ার জন্য তাদের আগ্রহ দেখাবো, বলেন ইনশাআল্লাহ। আজকাল আমাদেরও মাঝে হিংসা ভরে গেছে। কি ভরে গেছে বললাম? হিংসা ভরে গেছে। আর হিংসা ভরি আজ আলেমের মধ্যে দ্বন্দ্ব, কথা হচ্ছেন না। কেউ পীর বলতেছে, কেউ বলতে চায় না, কেউ ওলি বলতেছে, কেউ বলে না, কথা হচ্ছেন না। বিভিন্ন সমস্যা। মুসলমান ছেলে ডাক্তারি পড়ছে, বলে অমুকির ছেলে, বেশ ওর সাথে দেখা হোক, দেখা হলে খোকা কি পড়িস? তাহলে ডাক্তারি কি হবে ওসব পড়ে, একটু মাঠে ঘাটে কাজ কর। একটা ছেলে ভালো চাকরি করবে, সে একটু পড়াশুনো করছে, কি হবে ওসব পড়ে? কজনার চাকরি হচ্ছে, মানে তার মনটা যাতে ভেঙে দেয়া যায়, তার মনটা যাতে ভেঙে দেয়া যায়, তাকে লো লেভেলে যাতে নিয়ে যাওয়া যায়। কারণ আমার ছেলে হলো না, ওর ছেলেটা হবে কেন? মানে মনের মাঝে এই যে অহংকারটা, যে কত বড় খারাপ জিনিস। আপনাদের অসুবিধা লাগছে না তো? আমি শুধু জাস্ট কিছু কথা আলোচনা রাখছি, এগুলো আমাদের বাস্তবে এগুলো হচ্ছে, আপনার স্বীকার করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল কোরআন, আল্লাহ বলছেন যে কখনোই আমি অহংকারীকে পছন্দ করি না। যদি কেউ অহংকার করে আমি তাকে পছন্দ করি না। অহংকার আল্লাহর যখন না পছন্দ, আমাদের পছন্দ হয় কি করে?
অহংকারটাকে মনে করুন মানুষের পায়খানা, অহংকারটাকে মনে করুন শুয়োরের গোশত, অহংকারটাকে মনে করুন পচা পুঁজ রক্ত। কথা বুঝছেন না? এরকম মনে যদি হয়, কেউ ইচ্ছা করে রক্ত পুঁজ খাবে, কেউ ইচ্ছা করে পচা শুয়োরের গোশ খাবে, কেউ ইচ্ছা করে মরা মার গোশ খাবে। কথা হচ্ছেন না? অহংকারটা যে কত বড় খারাপ জিনিস আপনাদেরকে কিভাবে বোঝাবো। এই জন্য অহংকারটাকে সরিয়ে নিজের ভিতরে আত্মসমালোচনা করুন যে আমি কতটা ঠিক। তারা তো ঠিক হওয়ার চেষ্টা করছে, আমি তো নিজেই লেখাপড়া জানিনি, ওরা শিখছে মানে আর আমার উপকার হবে। কচি দলিলটা পড়তে পারিনি, তুই বাবা একটু পড়ে দে। কথা ঠিক না ভুল গো? কচি চিঠি এসেছে আমার, দেখ তো বাপ একটু পড়ে দে। লেখাপড়া শিখলে লাভটা কার? বংশের লাভ, পরিবেশের লাভ, প্রতিবেশীর লাভ, গ্রামবাসীর লাভ। কথা না বলে? আর এই শিক্ষার জন্যেই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর একটু জোরে বলবেন না? নাকি শুধু সবজির ব্যবসা করবেন সারা জীবন, নাকি শুধু ফলওয়ালা হবেন, নাকি শুধু ভ্যান চালাবেন, নাকি শুধু কলকাতার ওই ঝিগড়ি খাটবেন? এই করতে এসেছিলেন দুনিয়ায়? হ্যাঁ, সেই আপনার জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত লেখাপড়া শেখা ফরজ, জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত। আজকাল আমাদের মাঝে আমাদের টেন্ডেন্সি এরকম হয়ে গেছে, ধরুন আপনার বলা হলো চাচা কোরআন শরীফ শিখতে হবে, তো চাচা বলছে না না বাপ আমার এই বুড়ো বয়সে হবে না। এটা হলো ধোঁকা। শয়তান ওর ভিতর ধোঁকা দিয়ে দিয়েছে যে তুমি বুড়ো হয়েছো মানে কোরআন পড়তে পারবে না, তুমি বয়স হয়ে গেছে মানে তোমার আর কোরআন মাথায় ঢুকবে না। এটা ভুল ধারণা, ওটা ভুল ধারণা। বাপ দেখবেন আপনি এই বয়সে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আল্লাহ এলেম দান করেন যারা এলেম নেওয়ার জন্য আগ্রহী হয়। আপনি যদি পাত্রটা নিয়ে যদি না যান, যে শুধু দেখছেন ভিড়টাই দেখছেন যে ওইখানে রেশন দিচ্ছে, আপনার নেওয়ার কথা কিন্তু আপনি নিচ্ছেন না। রেশন দেবে খালি হাতে গেলেন, দেন রেশন। 15 কিলো চাল কিসে নেবেন? গামছায়? কিসে নেবেন? লুঙ্গিতে? তাহলে একটা পাত্র দরকার না? তো ঠিক এলেম দেনেওয়ালা আল্লাহ, দেওয়ার জন্য সর্বত রেডি, সর্বত প্রস্তুত তিনি। আল্লাহ বলছেন উদউনি, তোরা চাইবি আস্তাজিব লাকুম, আমি দেব। আমি তো দেওয়ার জন্য রেডি আছি, তোরা নিতেই পারলি না। তাহলে আমরা এই বয়সে কোরআন শিখবো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। আমরা শেখার চেষ্টা করব বাপ। আগামীকাল থেকে এই যে 1 মাস রোজা নেয়, আপনার যদি সত্যি আল্লাহর রাস্তে কোরআন শেখেন, আপনার শিখলেই ইনশাআল্লাহুল আজিজ এর জন্য একটা পুরস্কার আপনারা পাবেন। কি পুরস্কার? 1 নাম্বার, যেদিন থেকে আপনি এলেম শেখার জন্য যাচ্ছেন ওই দিন থেকে আল্লাহর খাতায় তলিবুল এলেম। প্রথম পুরস্কার, মাদ্রাসায় পড়া ছাত্র আর আপনি দুজনেই সমান হয়ে গেলেন। একটু জোরে বলবেন না? দ্বিতীয় পুরস্কার, আল্লাহর ফেরেশতা, আপনার বয়স 80 হোক, 70 হোক, 60 হোক, 90 হোক, আল্লাহ তাআলা আপনার কদম তলে ফেরেশতাদের ডানা পেছাবার হুকুম দিয়ে দেয়। 3 নাম্বার পুরস্কার, আপনার আর জীবনে গোনা থাকতে পারে না। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান করা হারফাম মিনাল কোরআনি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করে তার নামায় আমালে 10টা পুরস্কার, 10টা রহমত, 10টা গোনা আল্লাহ তাআলা মাফ করে দেন, আর আল্লাহ 10টা নেকি লিখে দেন। তাহলে ফলে তৃতীয় পুরস্কার লাভ হলো, তাহলে আপনার গোনা মাফ হচ্ছে, আবার আল্লাহর রহমত হচ্ছে, আবার আপনি সওয়াবও পাচ্ছেন না? তাহলে প্লাস পয়েন্ট। গোনা ছিল, গোনা খালি হয়ে যাচ্ছে, ওই থলে রহমত ভরতেছে, ওই থলে রহমত ভরছে। তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে বাপ? লাভ। আবার চতুর্থ 4 নম্বর রহমত আপনি পাবেন কি? যেই কবর জগতে চলে যাবেন, কোরআন শেখা হয়ে যাবে, আপনি যেই কবরে যাবেন চোখ খুলবেন, খুলে অন্ধকার দেখতে পাবেন না, আপনার কবরটাকে আল্লাহ আলো করে দেবেন। আর একটু জোরে হবে না? তাহলে আমরা যা করি, রাজনীতি করি, মাস্টারি করি, ডাক্তারি করি, প্রফেসরি করি, রিক্সা চালাই, ভ্যান চালাই, সবজি চালাই, যা করি না কেন, যেটা সৎ উপায়ে রিজিকের জন্য যা করি, কথা হচ্ছেন না, যা করেন তার মাঝে একটা সময় বাছুন,
এই আগামী রমজান ভোর সময় রয়েছে ঈদের আগ পর্যন্ত ইনশাআল্লাহ এই এক মাসে আপনি কোরআন শরীফ ধরে আবার 10টা 12টা সূরাও মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনার চেষ্টা করলে পারবেন তো? বলেন পারবো না? আমাদের সময় হবে না? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবার থেকে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূলুল্লাহকে সালাম জানায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধরাধামে কেন আসলেন? এই পৃথিবীর জমিনে কেন এলেন? নবীজি বলতে পারতেন যে আমি দুনিয়াতে মদখোর সোজা করতে এসেছি, পারতেন না? নবীজি বলতে পারতেন যে আমি দুনিয়াতে সুদখোর ভালো করার জন্য এসেছি। নবীজি বলতে পারতেন আমি দুনিয়াতে ডাকাতকে সোজা করার জন্য এসেছি। নবীজি এমনটা বললেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী, দয়ার নবী, তিনি বলেছিলেন, ও আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুনিয়ার জমিনে এলাম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে পাঠালেন, আমি রাসূলুল্লাহ ইলম বন্টন করতে এসেছি, জাতিকে শিক্ষা দিতে এসেছি। ও সোনামানিক আমার, আল্লাহর নবী যদি শিক্ষা নিয়ে প্রথম আলোচনা করেন, আমার আল্লাহ প্রথম আলোচনা করলেন, ইকরা, তোমরা পড়ো, তোমরা শোনো, তোমরা শেখো, তোমরা জানো, তোমরা বোঝো। সুবহানাল্লাহ। আমাদের তো বুদ্ধি কম নয়। এখানে যতজন বসে আছি, কারো 60 বছর, কারো 30 বছর, কারো 34, আমার 34 বছর। কথা বুঝলেন না? তাহলে আপনাদের কারো না কারো বয়স মোটামুটি 50 ছুঁইও হয়েছে, 60ও হয়েছে অনেকের। আচ্ছা বলেন, এই 60টা বছর এর মধ্যে 10 বছর ছেড়ে দেন। আমি ছেড়েই দিলাম, 10 বছর আপনি নাবালেগ ছিলেন, শিশু অবস্থা থাকাকালে আপনার আল্লাহ গোনা দেয়নি, আমি মেনে নিলাম, গোনা হয়নি, নিষ্পাপ শিশু অবস্থা ছিলেন। কিন্তু 10 বছর পরে যখন আপনি বালেগ হলেন, 12 বছর পরে যখন আপনি বালেগ বয়স হলো, আপনার বোঝার ক্ষমতা এসেছে, তখন আপনার অনুভূতি জেগেছে বিয়েটা কি জিনিস, কিছুটা হলেও অনুভূতি ভিতরে এসেছে আপনার ভিতরে। তখন চাকচিক্য, মজাদার, দুনিয়ার আরামায়েশ, এসব জ্ঞান গরিমা আস্তে আস্তে ভিতরে ঢুকেছে। তাহলে ভালো মন্দ মিশ্রিত অবস্থায় থাকতে থাকতে আজকের এই জায়গায় এসে 60 বছর। এখন বলেন, এই 60টা বছরের মধ্যে 10 ছেড়ে দিলাম, 50। এই 50 বছরে কতটা নেকি হলো আর কতটা গুনাহ হলো? বলেন বাপ, কতটা? সারাটা জীবন খাটতে খাটতে তো এই সময় চলে গেছে। আর কিছুদিন যাবে 3টে কাপড় দেবে, তোমার ওই দামি লুঙ্গি, কম দামি লুঙ্গি, কম দামি জামা, দামি জামা সব খুলে ফেল দেবে, ওই একটাও সাথে দেবে না। দেবে বাপ? আমি মাস্টার সাহেব, তাহলে আমার একটা দামি কাপড়ের একটা দাম আছে না? আমি ডাক্তার সাহেব, আমার একটা স্ট্যাটাস রয়েছে না, ভদ্রতা রয়েছে। আমি গরিব মানুষ হলেও আমার একটা স্ট্যাটাস আছে। আমি জামার বাড়ি যাব, ছেঁড়া জামা গায়ে দিয়ে যাব, অন্তত একটা জামা তো তোলা থাকবেই। হানা বলেন, সেটাও কি আমার পড়ে যেতে দেবে না কবরে? দেবে? দেবে? দেবে না। তাহলে কি দেবে বাপ? যে একটু ধনী তার একটু দামি কাপড়ের কাফন দেবে, যে একটু গরিব অসহায় মানুষ তার একটু কম দামি কাপড়ের কাফন তো দেবে। কাফন তো দেবে, বিনা সেলাই করা, সেখানে কোনো স্টাইল থাকবে না, সেখানে কোনো বাহাদুরি থাকবে না। হ্যাঁ, তুই এরকম সেলাই করলি কেন, এরকম করলি কেন, এসব কিছু বলা যাবে? কিচ্ছু বলা যাবে না। তাহলে আমার যা কিছু সব কেড়ে নেবে, ধন সম্পদ, টাকা পয়সা, জমির দলিল, পর্চা সব দেবে নাকি আমার সাথে? দেবে না তো। তাহলে কাদের জন্য এত কিছু করলেন? ওটা কাদের জন্য? সেটা যাদেরই হোক, সেটা আপনার আপনজন, ছেলে হোক, ভাইপো হোক, মেয়ে হোক, হ্যাঁ জামাই হোক, সবার জন্য আপনি খেটে খেটে এত কিছু করলেন। 60টা বছর ধরে আল্লাহর জন্য কি করলেন বাপ? আমার কথা আপনারা বুঝতে পারলেন না? ওয়াজ সারা জীবন শুনুন, সারাটা জীবন শুনুন। আপনার গ্রামে অন্তত 15 বছর জলসা হচ্ছে, আমি মিনিমাম একদম কম সংখ্যা বললাম, না হলে 10 বছর, না হলে 2 বছর হচ্ছে না, হয় না। তাহলে 10টা বছর যদি হয়,
10টা বছর জলসায় যদি একটা করে লোক ভালো হয়, একটা করে যদি লোক ভালো হয়ে যায়, পরিবর্তন হয়, তাহলে 10 বছরে 10টা লোক ভালো হয়ে গেছে। হানা বলে 10টা লোক 10 বছরে ভালো হয়ে গেছে। তাহলে এভাবে যদি আমি ধরে নিলাম 30 বছর, কেউ বলবে না হুজুর আমাদের জলসা 50 বছর ধরে হচ্ছে, তাহলে তো 50টা লোক ভালো হয়ে গেছে। 50টা লোক ভালো হওয়া মানে 50 জন আল্লাহর ওলি হয়ে গেছে। ওই গ্রামে একটা আল্লাহর ওলি খুঁজে দেখান তো, বলেন বাবা, বলেন একজন আল্লাহওয়ালা নাকি আল্লাহর ওলি শুধু ওই আলেমরাই হবে, ওরাই কাড়াকুড়ি করতেছে, এ পীর ও পীর না, এসব হচ্ছে না সব চতুর্দিকে? নাকি আম মানুষ হতে পারবে না? পারবে না? সোনার চাঁদ মানিক আমার আল্লাহর ওলি হজরতে বিশরে হাফি প্যারা হাজরানে মজলিস হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জামানার একজন শ্রেষ্ঠতম আল্লাহর ওলি ছিলেন। নাম শোনেননি? রাবিয়া বসরি, হাসান বসরি, নাম শোনেননি? বসরা শহরের মানুষ। হাসান বসরি রাতের আধারে স্বপ্ন দেখছেন, আমার বন্ধু, আমার দোস্ত, যান চলে যান, আপনার গ্রামের দিকে চলে যাবেন। গ্রামের ভিতরে বিশর বলে একজন আছে, যান চলে যান। ওই বিশরের কাছে যে খবর দেবেন বিশর আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহর ওলি ঘুমটা ভেঙে আল্লাহ শুকরিয়া নামাজ আদায় করে শুধু কাঁদতেছে, আল্লাহ আজকে যে স্বপ্নটা আপনি দেখালেন এ সত্যি? কেন এত ভাবনা? বিশর মদখোর। বিশর কি বললাম? মদখোর। আমার যদি এই এলাকায় বাড়ি হয়, গ্রামে বাড়ি হয়, নিশ্চয়ই এলাকার টুকিটাকি খারাপ লোক ভালো লোক সব একটা মনের কাছে তো একটা ধারণা থাকবে, থাকবে না বাপ? আল্লাহর ওলির নজরে জানতেন তিনি যে আগে থেকেও লোকটা মদখোর, নাম হলো বিশর। বিশর মদখোর আল্লাহর ওলি হয় কি করে? যখন আল্লাহ বলেছে খবর পাঠাতে, নিশ্চয়ই আমার যেতেই হবে। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে হাতেতে আশা টালিয়ে, হাতেতে লাঠি টালিয়ে হুজুর রওয়ানা হলেন। হুজুর রওয়ানা হলেন, নিজ গ্রামের দিকে চললেন। গ্রামের পথ ধরে যখন যায়, গ্রামের ছেলেরা সকলে জানেন হুজুর হলেন আল্লাহওয়ালা মানুষ। এ সোনামানিকেরাও, আপনার গ্রামের পাশে রাস্তার ধারে যদি কোনো ছেলেরা, একদল ছেলে যদি লুডো খেলে, কোনো আল্লাহওয়ালা যদি এখানে আসে, এখন যদি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যদি আসে, এ সোনামানিক ওই লুডুওয়ালারা লুডু খেলবে নাকি তারা গুছিয়ে উঠে দাঁড়াবে? আর ওগুলো সব দেখাবে না লুকোবে? লুকিয়ে রাখবে। একদল ছেলেরা যদি সেখানে বিড়ি খায় অথবা গাঁজা খায়, সে জায়গায় যদি আল্লাহওয়ালা আসে, হঠাৎ করে যদি আল্লাহর ওলিরা তার চোখে পড়ে যায়, তারা কি সেগুলোকে লুকিয়ে ফেলবে না? মদের আড়তে যদি মদ খায়, তার পাশ দিয়ে যদি আল্লাহর ওলি হেঁটে যায়, নিজের চেহারাটা লুকানোর জন্য ব্যস্ত হবে না? হবে না? হবে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিনা সোজা চললেন। মদখোরের ঠিকানা একমাত্র মদের আড্ডাখানায় যে পাওয়া যাবে। মদখোর কোথায় থাকে, কখন কোথায় থাকে, কি করে, একমাত্র ওই জায়গা ছাড়া কোথাও সন্ধান পাওয়া যাবে না। হুজুর হেঁটে 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 সেই জামানার বড় একটা মদের আড়ত মরুভূমির মাঝখানে, সেখানে হুজুর সেখানের দিকে হেঁটে হেঁটে যায়। এ সোনা মানিকেরা, সেখানে যারা মদ পান করছিল, সেখানে যারা মদ খাচ্ছিল, তাদের হঠাৎ নজর পড়লো আল্লাহর ওলি আমাদের দিকে ধেয়ে আসে, আমাদের দিকে আসছে। না 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 না, আমরা এখন এখানে আর থাকা সম্ভব হবে না। কেন? আমাদের দরকারে মাঝে মাঝে আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। হুজুরের কাছে যাই। এখন যদি
আমার চেহারা দেখে ফেলে। অনেকে আছে তারা এমন নেশা করে কেউ জানে না, মদ খায় অনেক, গ্রামের লোক কেউ জানে না, আছে না এরকম? মদ খায়, জেনা করে, অথচ গ্রামের লোক কেউ জানে না। এরকম গুনাহ আছে না নাই? এরকম গুনাহগার আছে। কিন্তু যদি জেনে যায়, সাধারণ মানুষ জানে, সে তাহাই এই দোস্ত জান কার সাথে বলিস না, হ্যাঁ আমি এই একটা কাজ করে ফেলেছি, ঠিক আছে কার সাথে বলিস নি, এভাবে এড়িয়ে দেওয়া যাবে। আল্লাহর ওলি যদি দেখে ফেলে তো আরো মান সম্মান, গ্রামের ইমাম যদি দেখে ফেলে তো আরো মান সম্মান। হানা বলেন যে বাবা ছেলেরা জনেরা সব মদখোরেরা যে যার দৌড়ে যায়, পালিয়ে যায়, যে যেদিকে পারে সেদিকে পালায়, কিন্তু মদের দোকানদার পালাতে পারলো না। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিনা তিনি সেখানে পৌঁছালেন, যে দেখলেন মদের সমস্ত জ্বালাগুলো সব আলগা করা, সব জ্বালাগুলো বন্ধ, কেমন করে দোকানে যেন কেউ নাই, সব জ্বালাগুলো আলগা আছে, ফাঁকা আছে, লোকেরা গ্লাসে মদ ঢেলে রেখেও সব পালিয়েছে, কেউ নাই। হুজুর শুধু হাঁক দেয়, বাবা কেউ আছো নাকি? এদিকে মদের দোকানদার একটা খালি জালার ভিতরে নিজে ঢুকে পড়লেন, লুকিয়ে রয়েছে যাতে হুজুর যেন না দেখতে পায়। যে মদের দোকানদার জ্বালা, বোঝেন তো, জ্বালা এখনকার 60 বছর 70 বছর মুরব্বী বসবে, এই এখন বাচ্চা কাচ্চার যদি জ্বালা বলা হয় বলবো কি হো, জ্বালা মানে বোধহয় চিমটি কাটা যন্ত্রণা, এরকম কিছু। কলসির মতো দেখতে বাপ, কলসি, ডাবর দেখেছো, মায়েরা কোলে করে পানি নেয়, কলসি দেখেছো, এটা ছোট, আর একটা আছে সেটা বড়, ওই রকম বড়, তার মুখটা ওই রকম বড়, এ জ্বালা বলা হয়। ওই জ্বালাতে মা আগেকার দাদুরা চাচা জানেরা চাল রেখে দিতেন, খাওয়ার চাল, হ্যাঁ বড় জ্বালা বাপ। ইয়েস, হে সোনা মানিক, আল্লাহর ওলি প্রত্যেকটা জ্বালার কাছ থেকে হেঁটে হেঁটে যায়, নিকটস্থ হয় সেই যে মনিব, ওই মদখোরওয়ালার মদের দোকানদার যিনি, তার কাছে যখন যায়, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি শুধু জিজ্ঞাসা করেন, বাবা কেউ যদি থাকো একটু আওয়াজ দাও বাবা, আমি বিশরের খোঁজে এসেছি। বিশর হচ্ছে তখনকার সময় টপ র্যাঙ্কের মাস্তান, মানে খুচরো মাস্তান না। আর আল্লাহর ওলি এসেছে তার খোঁজে। আমি যদি তার কোনো ঠিকানা বলে দেই, আর যদি হুজুর তো সরল প্রাণের, আর সে লোক যদি জিজ্ঞেস করে, বিসর্জন জিজ্ঞেস করে আপনার আমার ঠিকানা কে দিল, যদি বলে ওই দোকানদার, আমার তো দোকান এখানে রাখা, আসমান উঠে যাবে। দোকানদার মনে মনে ভাবতেছে না, বলার দরকার নেই, আমার গরম হয় হোক, আমি সেদ্ধ হয়ে এই জ্বালার ভেতর পড়ে যাই হোক, আমি বেরোবো না। হুজুর অনেকক্ষণ ধরে ওই জ্বালার কাছে দাঁড়িয়ে শুধু বলছে, বাবা কে আছো বাবা, একটু বিশরের ঠিকানাটা বলো না বাবা, আমি একটু ঠিকানা নিতে এসেছি। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো, কষ্ট হচ্ছে না তো? আমি একটু ধীর মস্তিষ্কে একটু ঠান্ডা মাথায় বলার চেষ্টা করি, তাড়াহুড়ো না, হাঁকা চিল্লা না। ভাই আমার, দোস্তেরা আমার, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলাকে ওই সময় জালার ভিতর থেকে মাথাটা আস্তে আস্তে বার হয়, বলে হুজুর আমি আপনার দিকে লুকিয়েছিলাম। হুজুর বলেন, বাবা ছেলে তোমার নাম কি? বললেন আব্দুল্লাহ। মুসলমান। হে বাবা ছেলে, আমাকে দেখে যদি জালার ভিতরে লুকাও, আল্লাহু হাজিরি, আল্লাহ হলেন আমাদের কাছে হাজিরা আছে, আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহু মাই, আল্লাহ আমার সঙ্গে রয়েছে, আল্লাহু শাহিদি, আল্লাহ আমাদের জীবনের সব বিষয়ের সাক্ষী হলেন আল্লাহ। সেই আল্লাহকে সাক্ষী রেখে, কাছে রেখে তুমি কি করে এই মদটা বিক্রি করো বাবা, কি করে মদের দোকান দাও বাবা? তুমি তো মুসলমান,
মুসলমান। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে ছেলেটা থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, হুজুর আজ থেকে আমি কথা দিলাম আর কোনোদিন আমি মদের দোকান দেব না। এর নাম হেদায়েত, এর নাম হেদায়েত, পরিবর্তন হওয়া। লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে নিজে নিজে ভালো না হয় আল্লাহ তাকে ভালো করে না। কোরআন, যে নিজে নিজে ভালো না হয় আল্লাহ তাকে ভালো করে না। আমরা তো ভালো হতে হবে আগে আমাদের, কথা ঠিক না ভুল? আমাদেরকে আগে ভালো হতে হবে। তার কবে ভালো হবে? অস্ত প্রতি বছর শুনি না তো, কবে ভালো হব বলেন? আজ থেকে ভালো হব না কাল থেকে, না এখন থেকেই ভালো হয়ে গেলাম? কোনটা? দাদা হুজুর পীর কেবলা তেনার কথা বলছিলেন না আগের মৌলানা সাহেব, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহতে মাহফিলে গেলে জিজ্ঞেস করতেন, বাবা আজকে কজন মদ করে এসেছো বাবা? তা মদ খোরেরা হাত তুলে বলতো, হুজুর আমরা এসেছি। এসো সব সামনে এসো। এই কজন সুদ করে এসেছো বাবা? যে হুজুর এই আমরা। এসো আর সামনে এসো। এই কজন জেনা খোর আছো বাবা? যারা জেনা ব্যভিচার করেছো সামনে এসো। কথা হচ্ছেন না? ডেকে নিয়ে কাছে হুজুর বলতেন, বাবা এগুলো তো মহাপাপ, করেই যখন ফেলেছো এর শাস্তি বড় কঠিন। বাবা সেই শাস্তি নেবে নাকি শাস্তি থেকে খারিজ হতে চাও, নিজেকে বাঁচাতে চাও? সবাই বলতেন, হুজুর আমরা তো জানি না, হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। হ্যাঁ নিজে নিজে ভুল স্বীকার করো, আল্লাহর কাছে করো, আমার কাছে না, আল্লাহর কাছে করো। পরিশেষ হুজুর তওবা পড়িয়ে কালেমা রাদ্দে কুফর পড়িয়ে দিতেন, সুবহানাল্লাহ বলেন। আর জীবনে তারা জেনা করতো না, ব্যভিচার করতো না, মদ খেত না। কি গো আজকের যদি আমি অধম আপনাদের জিজ্ঞেস করি কজন জেনাখোর আছেন হাত তোলেন, পারবেন তুলতে? মাথা খারাপ। আর এ হুজুরির যেন জীবনে লেশিস নেই, এই খুব কঠিন হুজুর। হ্যাঁ তার না আমি কি করেছি হুজুর জানার জন্য ব্যস্ত? আমার জানাতে হবে না, আল্লাহু আলাম, সব থেকে বেশি জানেন তিনি, যিনি হলেন আমাদের রব, চোখের মালিক, নাকের মালিক, কানের মালিক, আমার হার্টের মালিক, আমার লিভারের মালিক, আমার ফুসফুসের মালিক, আমার বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত্র, আমার সর্বত্র অঙ্গের মালিক আমার আল্লাহ। তিনি আমি কোথায় কি করছি না করছি সব খবর তার কাছে। আমার কাছে বললে কি আর না বললে কি, সেখানে ক্ষমা চাইলেই মিটে যাবে। তো সেই চাওয়ার মতো চাইতে হবে। তো ক্ষমাটা কিরকম চাইতে হবে? আল্লাহ মাফ কর দাও, একদমই যেন ইয়ারকির ছলে হয়ে গেল না। হ্যাঁ চাওয়ার মতো চাইতে হবে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আল্লাহর যদি ডাকার মতো ডাকি, আল্লাহ নিশ্চয় আমাদের ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। বলেন ভাই আমার, বাপেরা আমার, ওই সময় হাত দুটো ধরে বললেন, হুজুর আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে গিয়েছে। অনেকক্ষণ ধরে আপনি মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি অনেকক্ষণ থেকে আপনি ডাকছেন, কে আছেন বাবা একটু বিশরের খবর দেন। হুজুর বিশর যে জামানার মাস্তান, বিশর হলো সব থেকে বড় মাস্তান। এই মদের দোকান তো সেই বসিয়েছিল, আমি তো তার শুধু এই দোকানের একজন কোলেমান। কোলেমান বুঝেন তো? আমি দোকানের একজন কর্মচারী। এ যা ভাঁড় সব বিশরের, আর ওর নামে একটা লেখা আছে আলাদা, ওই যে ওতে দেখেন বিশর বলে লেখা আছে ভাঁড়ের গায়ে, ওই জালার গায়ে। ওতে কেউ ওতে হাত দেবে না, ও মদ স্পেশাল করে রাখা আছে, ও বিশর আসবে ওই খাবে। হুজুর আপনি এমন একটা লোকের ঠিকানা চাচ্ছেন, কেউ বলবে না। বাবা তুমি বলবে না? হুজুর আমি বলতে পারি, একটা শর্ত, আমার নাম তার সাথে বললে হবে না। কোনো মূল্যে যদি জানতে চায় আপনি বললে হবে না, গোপন রাখলাম। বলো ঠিকানাটা বলো। হুজুর আমি জানি গত রাতের বেলা এখান থেকে মদ পান করে, এত মদ পান করেছে জানি, সেই মানুষটি এই রাস্তায় উল্টো পথে হেঁটেছে। সে বাড়ির দিকে যেতে চাইছিল, যেতে পারলো না, ঘুরতে ঘুরতে একা একা টলতে টলতে এই দিকে চলে গিয়েছে। আপনি যে দেখেন সেই রাস্তাটায় সে আছে কিনা, যদি না থাকে তার বাসাতে নিয়ে যাব। আগে আপনি দেখেন,
যদি না থাকে আমি বাসাতে নিয়ে যাব। হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, অদূর পথে কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে একটা লোক উপুড় হয়ে পড়ে রয়েছে, মরুভূমির বালিতে উপুড় হয়ে পড়ে আছে। তো হুজুর চিৎ করার সাথে সাথে দেখলো যে সে বিশর এই পড়ে রয়েছে। এখন এর ঘুম ভাঙেনি, এখন এর ঘুম ভাঙেনি। মানে কতটা খাওয়া খেয়েছে, কথা বুঝতে পেরেছেন? সোনার চাঁদ মানিক আমার আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের গায়ের চাদর, হুজুরের গায়ের চাদর কোন কিতাবে লেখা আছে হুজুরের মাথার পাগড়িটা খুলে খেলিয়ে লম্বা করে সেই ছেলেটা ওই বিশরের শরীরে বিছিয়ে দেয়। টানা রৌদ্র লাগে, বড় কষ্ট হয়, হাইরে হায় একটু ছায়া দরকার। মাথার কাছে হুজুর দাঁড়িয়ে রইলেন সারাক্ষণ, কখন ঘুমটা ভাঙে, কখন ঘুমটা ভাঙে এটা নিয়ে ব্যস্ত। হে সোনা মানিক আমার আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা সেদিনে দাঁড়িয়ে রয়েছেন টানা রৌদ্রে। একটা খবর দেওয়ার জন্য, বিশর তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছ, তুমি এখনো ঘুমালে হবে না, একটু জেগে ওঠো। বারবার বলে, এমন আওয়াজ কোথা থেকে আসে? ও সোনা মানিক, এমন করে বিশরের ঘুমটা ভেঙে গিয়েছে, বিশরের ঘুম ভেঙে গিয়েছে। বিশর উঠার পরে বিশর যখন জেগে উঠলেন, উঠে বসলেন না, ভাবতে শুরু করলেন গায়ে চাদর কেন, কিসের চাদর, কার চাদর? ও সোনা মানিক আল্লাহর ওলিরা দেখবেন আতর ব্যবহার করে, খুশবু ব্যবহার করে, তার চাদরে এমন করে কিনা খুশবু বার হয়। হাইরে হায়, নিশ্চয়ই কোনো সাধারণ মানুষের চাদর নয়, নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালার গায়ের চাদর হবে। এমন করে আস্তে আস্তে চাদরটা এক কানা উঁচু করে দেখেন আল্লাহর ওলি, আবার চাদরটা মুড়ি দিয়ে চুপ করে আছে। এই রে, এখন আমি কি করি? লুকানোর জায়গাও তো নেই, আমি কোথাও যাবো পালিয়ে, সে লাইনও নেই, আমার ঠিক মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এই যে আমি ধরা খেয়ে গেলাম আজকে, কথা হচ্ছেন না? অনেক পরে আস্তে আস্তে যখন হুজুরও নড়তেছে না আর বিশরও ওঠে না, কথা হচ্ছেন না? বিশরের গরম হচ্ছে, চাদর মুড়ি দেওয়া মানে কি? আবার তো টানা রোদ, গরম হবে না? হবে না, গরম হচ্ছে, ঘাম হচ্ছে। আস্তে 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 ওঠার, যেমন ঘুমোয় একটা লোক ঘুম থেকে ওঠে সেরকম ইচ্ছে করে ভান করে বিশর উঠতেছে, যেন দেখতে পাইনি কিছু। হুজুর বলছে, বাবা বিশর উঠেছো? যে হুজুর, হুজুর আপনি এখানে? থতমত খেয়ে যেমনটা করে একদম তেমনটা উঠে দাঁড়িয়ে, হুজুর বলেন, হুজুর, হুজুর বলেন, কিছু বলবেন? আরে বাবা বলবো বই কি, তার আগে একটা কথা তো বলো, একটা কথা বলবে। তাহলে যে হুজুর কি কথা? তাহলে তুমি মানে কোনোদিন কোনো ভালো কাজ করেছো? কোনোদিন কোনো ভালো কাজ করেছো? কি কারণে আল্লাহর ওলি হলো জানতে চাইবে না? তুমি কেন যে আল্লাহওয়ালা হলে তাকে প্রথমে আল্লাহর ওলি হওয়ার কথা বললেন না, শুধু বললেন যে তুমি কোনো ভালো কাজ করেছো? তাহলে হুজুর ভালো কাজ আমার জীবনে হয়, আমি মদ খাওয়াই লোকে, এর থেকে ভালো কাজ আর আমার কাছে নেই। তাই যাও গোসল সেরে এসো, আমি এখানে দাঁড়াই। তাহলে না হুজুর, আপনি এখানে দাঁড়ালে হবে না, আপনি ওই গাছের গোড়ায় ছায়াতে বসুন, আমি আসছি। আল্লাহর ওলি একটা খাজুর গাছের গায়ে হেলান দিয়ে বসে আছে বিশরের অপেক্ষায়। বিশর গোসল সেরে এমন করে সুন্দর লেবাস পরে বিশর চলে আসে। বিশর এসে আল্লাহর ওলিকে সালাম জানায়, কদমটা ধরে বলেন, হুজুর বলেন, বলেন আপনার কি জানার ইচ্ছা আছে? হুজুর আমার কাছে কেন?
এ সোনামানিক আমার, বিশর সেই সময় বলতেছে, হুজুর আমার জীবনে আমার লাইফে ভালো কাজ করি নাই, আমার মনে নাই কবে একটা ভালো কাজ করেছি, তবে গত রাতের বেলা এত মদ খেয়েছিলাম, মদের বিভরে একটা কাগজের টুকরা মরুভূমিতে উড়ে 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 যায়, আমি সেই কাগজের টুকরাটাকে কোড়ালাম, দেখি তাতে কি যেন আরবি লেখা রয়েছে। হুজুর ওই আরবি লেখাটা আমি বারবার চুমা দিতে ছিলাম, যেই চুমা দেই আর অমনি আমার দিলটা শিহরিয়ে উঠছিল, আমার গোটা পশমটা সোজা হয়ে যাচ্ছিল। না না, আমি তো নিজে গুনাহগার, আর এই আরবিতে আমার জবানে চুমাটা মানায় না। আমি ঝরঝর করে কাঁদছিলাম, জানি না আল্লাহ হয়তো আমার অনেক গুনাহ দিয়েছে, আল্লাহ হয়তো আমার পাপ দিয়েছে, তাই আল্লাহর প্রতি ভয় করে খৌফে ইলাহি দিলেন, আমি সেই কাগজের টুকরাটা মাথাতে নিয়ে আমি সেই কাগজের টুকরাটা পাহাড়ের চূড়াতে আমি রেখে, উঁচু জায়গাতে রেখে একটা ঢেলা আমি চাপা দিয়ে দিয়েছি। আমি সেটা দিয়ে সেখানে রেখে ফেরত আসার সময় হুজুর আর আমি বাড়িতে ফিরতে পারলাম না। হুজুর আমি ওই পাহাড় থেকে গড়িয়ে পড়ে গেলাম, পা স্লিপ করে আমি সেই অবস্থায় এখানেই পড়েছিলাম। আল্লাহর ওলি বললেন, আগে চলো সেই কাগজের টুকরাটা আমার দেখাও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর সেই কাগজের টুকরাটা দেখলেন, ওই কাগজের টুকরাতে আহারে সোনার চাঁদ আমার আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার আল্লাহ পাকের নাম এত সুন্দর করে সাজানো গোছানো কালেমায় লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কালেমা লেখা। হুজুর ঝরঝর করে কাঁদতেছেন। হাসান বসরি কাঁদেন আর বলেন, বিশর, ও বিশর, সারাটা জীবন তুমি ভালো কাজ করো নাই, কিন্তু কত রাতে তুমি এমন ভালো কাজ করলে, আল্লাহ তো পছন্দ করেছে, আল্লাহ পাক তোমাকে আল্লাহর দোস্ত হিসাবে কবুল করে নিয়েছে, আল্লাহ তোমাকে আল্লাহর বন্ধুরূপে পছন্দ করেছে, এই খবরটা দেওয়ার জন্য আমি এলাম। ওরে বিশর, যদি কিনা এত এই একটা এই ছোট্ট টুকরাটা যদি এত সম্মান করে আল্লাহর ওলি হয়ে যাও, তুমি যদি আজ থেকে যে বছর পর্যন্ত তোমার জ্ঞান এসেছে বিশর, এতটা বছর ধরে যদি তুমি আল্লাহর জিকির করতে, তুমি যদি ফিকির করতে, আরো অনেক আগে আল্লাহর ওলি হয়তো হয়ে যেতে। বিশর ওই সময় ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি জঙ্গলের দিকে রওনা হই। বলে বিশর চলে যায় আল্লাহ আল্লাহ বলে জিকির করতে করতে। আহার যে জবানে জীবনে জিকির করিনি, যে জবানে কোনোদিন কালেমা পড়িনি, যে জবানে কোনোদিন দরুদ শরীফ পড়িনি, সেই জবানটা আল্লাহ ওয়ালা জবান বেনে গেল। তাহলে মদখোর আল্লাহওয়ালা হয়েছে না হয় না? আমি এটাই বলার উদ্দেশ্য যে যদি 30 বছর জলসা হয়, তা 30 বছরে 30টা লোক তো ভালো হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? না নাকি আপনাদের টান টোন আর সুরটাই দরকার, আর কিছু বোঝার দরকার নেই? বলেন, যদি টান শুনতে আসেন তাহলে সারাক্ষণ টান দিই, যদি বলেন না সুর শুনবো, সুর দরকার, তাও হবে। কেন, যারা এই জায়গায় মাইকে বসে তারা সব পারে। কথা হচ্ছেন না? যে খোদার ভয় থাকলে শুধু গানটা বাদ, নাচটা বাদ, কথা হচ্ছেন না, নাচ গান এসবগুলো বাদ দিয়ে অনেকে আছে মিথ্যা কথা, বানোয়াট ইত্যাদি ইত্যাদি বলেও যায়, তারা এটাকে পছন্দ করে, আর আমরাও তাদেরকে খুব ভালোবাসি। আজকের সমাজে যোগ্য একজন যোগ্য আলেমের অভাব হয়ে যাচ্ছে। কথা বুঝছেন না? ফুরফুরা শরীফে বুজুর্গানের দিন হযরত পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন জামে আজহারের ছাত্র। কথা বুঝছেন? এত মানে বিশ্বের এক অন্যতম ইনস্টিটিউট, সেই জায়গার স্টুডেন্ট ছাত্র ছিলেন তিনি। শুধু তাই নয়, তিনি ছিলেন ফার্স্ট, সেখানকার সব থেকে প্রথম। গোটা ওয়ার্ল্ড তাকে চেয়েছিল।
মদিনা ইউনিভার্সিটির প্রিন্সিপাল হওয়ার জন্য ডাইরেক্ট লেটার, আপনার কোনো ইন্টারভিউ নেওয়া হবে না, আপনি আসবেন জয়েন্ট। সুবহানাল্লাহ। বাংলাদেশ আলী ইউনিভার্সিটির প্রিন্সিপাল সরাসরি আসবেন আর জয়েন্ট করবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কলকাতা আলিয়া ইউনিভার্সিটির প্রিন্সিপাল, কোনো পরীক্ষা লাগবে না, আপনি আসবেন জয়েন করবেন। সুবহানাল্লাহ। তো এরকম একজন উচ্চশিক্ষিত মানুষ, তার বিষয়ে আজ অনেক আলেম আছে তারা বাজে মন্তব্য করে। কথা বুঝতে পেরেছেন? এরকম একজন যোগ্য আলেম, আর তার আব্বাজান ছিলেন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ। মেজো হুজুর পীর কেবলা যখন ছিলেন তখন সেই জামানায় বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ তখন ছিলেন। কথা হচ্ছেন না? তখন মইজুদ্দিন হামিদি সাহেব, নিসারউদ্দিন সাহেব, আল্লামা শাহে জালালি আব্দুল হামিদ সাহেব কানখুলি শুয়ে আছে। ফুরফুরা টাইটেল মাদ্রাসার প্রথম যিনি হেড মোদাররিস ছিলেন। কথা হচ্ছেন না? এরকম যারা যোগ্য উত্তরসূরি তখন যারা ছিলেন সব আলেম ওলামা, হ্যাঁ মুফতি সাহেব, তাদেরকে সব একদিন হুজুর জিকির মজলিসে ডেকে বলছেন, বাবা তোমাদের মাঝে কে বড় মুফতি গো? রেশারেশি হয় না তো, আমি বড় মুফতি, আমি বড় মুফতি, আমি বড় মুফতি, আমি বড় মুফতি, আমি পীর হব, এরকম বলে না? আমার বড় বলতে হবে, ও কিচ্ছু জানে না, এরকম আলেম নাই? গোয়ালদা সুফি লুৎফর রহমান সাহেব, তার মতো আলেম এখন একটাও দেখান? যে বর্তমান দাবি করা যারা পীর বলতে চাচ্ছে তাদের ভিতরেও এরকম আলেম? অথচ তাদের কাছে যে জিজ্ঞেস করা হয় গোয়ালদা সুফি সাহেব সম্পর্কে, ওই সব সব ছাড়ো তো, সব কিছু জানতো না, তাই না? হাম জানতা সব, আর কেউ জানে না। আর যে নিজে ছোট হয় সেই তো বড় হয়, যে নিজে ছোট হয় সেই বড় হয়। শিক্ষার শেষ আছে, যতই তুমি টাইটেল পাস করো, পিএইচডি করো, ডক্টরেট করো, তারপরেও কি লেখাপড়া শেষ হলো? নাকি তার আরো গবেষণা দরকার, আরো তার শিক্ষানুরাগী হওয়া দরকার? কথা বুঝছেন না? মেজলা হুজুর পীর কেবলা যার সম্পর্কে দাদা হুজুর বলছেন, আল্লাহ আমার মেজো সাহেবকে আজ আপনার দরিয়ায় আমার এলেমের দরিয়াটা ভাসিয়ে দিলাম। এলেমের দরিয়া, যা তা কথা। মেজলা হুজুর পীর কেবলা সম্পর্কে ওলামাদের মত, সব হুজুর কেবলারা এক এক করে উঠে বলছে, হুজুর আমরা মাসলা মাসাইল হল করার জন্য পড়াশুনো করে আমরা নিজেরা যখন মাথাতে ঢুকতো না, আমরা আলেম হিসাবে, বসিরহাট আল্লামা হুজুর বলছেন যে এইরকম যোগ্য যোগ্য আলেম, তারা বলছেন হুজুর আমরা পড়ে আমাদের জ্ঞানে যখন কুলোতো না, আমরা বোঝার জন্য আপনার মেজো সাহেবের কাছে যখন আসতাম, উনি কিতাব লাগতো না, উনি কিতাব মুখস্থ, উনি পেজ নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার তুলে ধরে উনি বলে বলে আমাদেরকে এটা এই বিষয়ে এটা বুঝিয়ে দিতেন। আমাদের নজরে তিনি হলেন মুফতিয়া আজম। একবার জোরে বলে। তাহলে তারা এলেম মাপতে পারলো না, আজ কেউ যদি এলেম সম্পর্কে মেপে বলে যে কলসির মতো এলেম, মেজো হুজুরের এলেম কলসির মতো, আর সে যদি এখন পীর সাজে মানা যায়? কেউ যদি বলে যে আপনার কিনা সাইফুদ্দিন হুজুর বুড়ো ভাম বসে আছে, বাংলার জাহেল মূর্খরা যে এসব ধোয়া তুলসী পাতার পুজো দেয়, সে যদি এখন বলে আমি পীর সাহেব, আমি অমুক, আমি তমুক, আমি এত কিছু করছি, এই করছি, সেই করছি, এরকম যদি বলে বলে বেড়ায়, এটা তারপরও থেকে মানা যাবে? আত্ম অহমিকা এত পরিমাণে বেড়েছে, যদি অহংকারটাকে যদি নিজেরা নিংড়াতে না পারে, অহংকার মুক্ত জীবন যদি না গড়তে পারে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব নয়। কথা ঠিক না ভুল গো? খুব সাবধান। সামনের ব্যানারটা ঠিক দাদা পীর কেবলা জিন্দাবাদ, আর ভিতরটা কুড়ে দিচ্ছে, কাঁচি দিয়ে কেটে দিচ্ছে এমন জায়গা তুমি বুঝতেই পারবে না। কথা বুঝছেন না? আল্লাহ আমাদের সকলকে সুরাহাদিক আর সুবুদ্ধি সম্পন্ন মানুষ হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কারো বিরোধিতা করি না, তবে ভালো কাজ করলে ভালো, ভালো কাজ করলে ভালো, তবে নিজেদের সমালোচনা নিজেদের ভিতরে করুন।
বোঝার চেষ্টা করুন। জ্ঞান গরিমা সকলের রয়েছে, আল্লাহ কিছু কম বেশি দিয়েছে। যদি তিনি বুঝতে পারেন যে না সত্যি এটা আমার ভুল ছিল, তিনি সরাসরি সোজা মিডিয়া এসে বলুক যে আমি এটা ভুল করেছি, আমি একটা সময় এগুলো বলেছিলাম, আমি ভুল করেছি। আমার যদি কোরআন তেলাওয়াতে ভুল হয়, কেউ যদি ধরে দেয় যে এটা হুজুরের ভুল হয়েছে, আমি যদি নিজে গো করে থাকি না আমি ঠিক বলেছি, আমারটা ঠিক হয়েছে, এটা কখনোই সম্ভব না। একজন যোগ্য আলেম হলে এমনটা করতে পারবে না। সে সোজাসুজি তিনি কমেন্টে হোক আর তিনি লেখনের মাধ্যমে হোক বা কোনো এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে বলে দেবে যে বাবা ওয়াজ নসিহত যারা করে তাদের বলতে যে ভুল হয়, স্লিপ অফ টার্মস, যারা বলে তাদের ভুল হবে, তো ভুল হওয়া স্বাভাবিক। আর তোমরা আমার ভুল ধরে দিলে তো আমার লাভ হলো, আমার চলতে সুবিধা হবে, আমার চলার পথটা পরিষ্কার হলো। বাবা তোমরা ভুল ধরে দিও, আমি খুব খুশি বাপ। কেননা আল মুমিনু মিরাতুল মুমিন, একজন ইমানদার আর একজন ইমানদারের আয়না। আমার চেহারায় দাগ রয়েছে আমি দেখতে পাই না, আমি ভাত খেয়েছি দাড়িতে জড়িয়ে আছে, খাবার জড়িয়ে আছে, আমি দেখতে পাই না। অন্য কেউ যদি দেখে বলে দেয় চাচা এইটাকে একটু ঠিক করে নেন, কথা হচ্ছেন না? হ্যাঁ, আমার বাইকের স্ট্যান্ড পড়ে গেছে, আমি তো বুঝতে পারিনি, হতে পারে তো অগোচরে। তো যদি কেউ বলে দেন যে আপনার ওই বাইকের স্ট্যান্ডটা পড়ে গেছে, খোকা তুলে নাও, সে যদি নিজে না তুলে বলে আমার রয়েছে তোমার কি, আমার আছে তো তোমার কি, এরকম যদি বলে ও বেটা আষাঢ় খেয়ে পড়বে না, কি হবে? হ্যাঁ, কথা বুঝে আসছে না? আসে না? সকলে ভক্তি ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা रहमते आलम नबी नूर मुजस्सम, रहमते आलम नबी नूर मुजस्सम। साहाबीरा आतुर बानाय नूर नबीजिर घाम, बोलो ना साहाबीरा आतुर बानाय मोर नबीजिर घाम। सुबहानाल्लाह। हादिस शरीफ नबी पाक साल्लाल्लाहु अलैहि साल्लामेर पासिना मोबारक, घाम मोबारक। नबी पाकेर घाम हलो पवित्र। কি বললাম? আমাদের ঘাম কি পবিত্র? তো বগলের ধারে বাড়ি যাওয়া যায়, কথা বলে না? নিজেদের জামা কাপড় এত দুর্গন্ধ, পাশে আসে না এরকম লোক? হ্যাঁ, আল্লাহ রহম করুন। একটু তেতো খাবেন বেশি, একটু মাঝে মাঝে একটু তেতো খাবেন, খেলে ওই দুর্গন্ধটা শরীর থেকে সরে যাবে। ওটা বদ রক্তের গন্ধ, কথা হচ্ছেন না? একটু মান কচু খাবেন, একটু কচু এই ধরনের যেগুলো গাল লাগে, কথা হচ্ছেন না, এগুলো খাবেন। আজ আমাদের ঘরের ছেলেপিলেরা ওসব ভক্ত না। যদি একটু কচু রান্না হয়েছে, যদি একটু পেঁপে, একটু ওই কুমড়ো, কথা হচ্ছেন না, এসব তরকারি যদি রান্না হয়, ছেলেপিলে খায় না আল্লাহর রহমতে? কি বলে? কেন খাবে না? দুটো পয়সা হয়েছে তাই, এখন টাকা হয়েছে, কিছু হলেই কি গো, কিছু হলেই গোস্ত লেসো, গোস্ত কিছু হলেই কি লেসো? তুই কি খাস সবসময়? সবজি। ও যে সহজে শিকার হবে তাও না, তাও বলেছে খানিকটা যে আমি সবজি খাই। খোকা তুই কি খাস? ও গোশ খায়, ও সোজা বলে দিচ্ছে আমার গোশ ছাড়া গালে ভাল লাগে। আল্লাহ আমাদের রহম করুন, বলেন আমিন। বাঁচবেন শরীরটাকে বাঁচিয়ে। ফাজা সাদা বিল হক। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জলসায় যাচ্ছেন, খুব ভালো করে শুনবেন। শরীরের হকটা কত দামি, আলেমদের থেকে শিক্ষা নিতে হবে। তো হাক্কানি আলেমদের থেকে শিক্ষা নিতে হবে। মেজ হুজুর পীর কেবলা জলসায় যাচ্ছে, যেতে যেতে অর্ধেক দূর চলে গেছে। এখলাসটা দেখেন, অর্ধেক দূর চলে গেছে। একদিন যে হঠাৎ যারা বেহালা আছে, বেহালা বোঝেন তো? হ্যাঁ, পালকি, ওদের বলছে পালকি ঘোরা বাবা। তাহলে যে হুজুর যাবেন না? না যাব না। কেন? তাহলে না, আজকে আমার মনে দোদুল্যমান তৈরি হয়েছে। কি হলো? হ্যাঁ,
কি হলো না, দোদুল্যটা কি না, আমি ওই জলসায় যাচ্ছিলাম, মনের মধ্যে হলো ওরা আমার টাকা কত দেবে তা কি জানি, কত দেবে তা কি জানি, বেশি দেবে না কম দেবে, বেশি দেবে না কম দেবে। আমার মনের মাঝে এটা উদয় হয়েছে, আজকের আর জলসায় যাওয়া যাবে না। আমি তো যাচ্ছিলাম আল্লাহর জন্যে, শয়তান আমাকে ধোকা দিল, আজ আর যাব না, চল বাবা বাড়ি চল। আলেম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আবার একদিন হুজুর কেবলা যাচ্ছেন জলসায়, যেতে যেতে আদমাজায় যেয়ে বলছে আজ আর যাব না, চল বাবা বাড়ি চল। হুজুর কেন হুজুর? আজকে আমার শরীরটা ভালো না, শরীরের হক আদায় করাটাও দরকার। ফাজা সাদা বিল হক, নবী বলেছে তোমরা তোমাদের শরীরের হকটা আদায় করবে, তোমরা তোমাদের দেহের হকটা আদায় করবে। আমাদের হক আমরা সুন্দর করে আদায় করছি না, দেহরে দেহ মনে হচ্ছে। অনেকে আছে নিজে বলে আমার খাওয়ার টাইম নেই, এরকম আছে না? পেশাব করতে কোথায় পেশাব করছে কোনো দিকতাল কিচ্ছু নেই, পেশাব করছে সেটাও টাইম নেই যে কোন দিকে ফিরে পেশাব হচ্ছে, পশ্চিমে না পূর্বে না উত্তরে না দক্ষিণে, কোনো খেয়াল নেই, পেশাব হয়ে যাচ্ছে। এই তো আমাদের পরিস্থিতি। সময়টাকে একটু আমরা মূল্য দিই এবং কাজে লাগাই, নিজের জীবনটাকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সকলের রহমত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথাটা আমি বলছিলাম, কাজী তো আমি যেটা বলছিলাম হাদিস শরীফ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক, বলছিলাম না ঘাম মোবারক, নবীজি যাচ্ছে, এত পরিমাণে ঘাম মোবারক বার হচ্ছে, এক সাহাবী দৌড়ে যে বলছে হুজুর দাঁড়ান দাঁড়ান, নবী পাকের মুখ মোবারক থেকে ঘামটা নিয়েছে, ঘাম মোবারক নিয়ে নিজের গায়ে মাখতেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমি যে শেরটা গাইছিলাম সেটা কি বানোয়াট নাকি হাদিস, কথা হচ্ছেন না, এটা বোঝানোর জন্য বলছি। এমন সময় ওই ঘাম মোবারক পসিনা মোবারক মেখে ওই সাহাবীটি রাস্তা দিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের ভিতর একটা গুণ ছিল, তারা জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় যেতেন ওই খুশবুটাই বার হতো। তো সেদিন সাহাবী যাচ্ছে যখন হেঁটে, নবীজি একদিকে সাহাবী আর একদিকে, সব সাহাবীরা বলছে এই দিকে এক্ষুনি তো রাসূলুল্লাহ এই দিক গেল, এই দিকেই তো গিয়েছেন, কিন্তু এখনই তো এই সুগন্ধময় এই দিকে যাচ্ছে, মানে মনে হয় এইদিকে নবীজি গিয়েছেন, চলো 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 দেখি দেখি। যেতে যেতে আবার ফিরলো নাকি, কথা হচ্ছেন না, কিছু পথ যেয়ে দেখেন হাতো, তা আমাদের সেই সাহাবী, নবীজি সাহাবী, সব সামনে যে বের করে বলছে খুশবু কোথা পেলে, কেন দরকার, তাহলে হ্যাঁ দাও, হাত দাও, যে যা হাত দেয়, আর ওই হাতটা সবার হাতে হাতে শুধু ডলে দেয়, আর সেই হাতগুলো নিয়ে সবার দেহে দেহে সবার শরীরে ডলছে, প্রত্যেকের দেহটা খুশবুতে ভরে গিয়েছে। रहमते आलम नबी नूर मुजस्सम साहाबीरा आतुर बानाय नूर नबीजिर घाम बोलो ना साहाबीरा आतुर बानाय नूर नबीजिर घाम चिनो मानो जानो केमन आमार नबीजी जाहार पागल चंद्र सरोज तारकाराजी चिनो मानो जानो केमन आमार नबीजी जाहार पागल चंद्र सुरुज तारकाराजी नबीर जीवनी हलो सुंदर काहिनी नबीर जीवनी हलो श्रेष्ठ काहिनी জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। চুরি হবে না? আমাদের ঘরে বিভিন্ন রং দিয়ে সাজাই, সাজাই না? আমাদের ঘর রং করি, প্লাস্টার করি, প্যারিস করি, পাথর বসাই, বসাই না? নানান রঙের সাজাই। আর আল্লাহ জান্নাত সাজিয়েছেন আমার রাসূলুল্লাহর নাম মোবারক দিয়ে। একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
উস্তুনে গান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ। উস্তুনে গান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে সে গাছ কাঁদিতে রহে। অবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? শোনা, নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, পর্দা নেওয়ার পরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাজুর গাছে ধরে খুতবা দিতেন, ওই খাজুর গাছটাকে উস্তুনে হান্নানা বলে। উস্তুনে হান্নানা বলে। কথা হচ্ছেন না? তো সেই খাজুর গাছ, সেই খাজুর গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বিদায়ের পর, ওফাতের পর সাহাবায়ে কেরামেরা কাঁদতেছে, খাজুর গাছও কাঁদছে। সাহাবায়ে কেরামেরা বলছে, আরে খাজুর গাছ এই কোথা থেকে এই কান্নাটা আসে? আস্তে 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 হযরত বেলাল থেকে শুরু করে সাহাবীরা সকলে এক এক করে ওই খাজুর গাছের অংশের কাছে দাঁড়িয়ে তারা স্পষ্ট শুনছে যে উস্তুনে হান্নান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর মায়া কাঁদতেছে। জোরে বলবেন না? আমরা মানুষ হতভাগা, নবী চিনি না। পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই আমরা মানুষ হতভাগা, নবী চিনি না। পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই যে চিনেছে আমার নবীর দেখেছে, যে চিনেছে আমার নবীর পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, নবীকে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম।